বেগম খালেদা জিয়াকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। আমিন। ইয়া আল্লাহ বর্তমানে আমাদের অভিভাবক ইয়া আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২৫ নম্বর বিএনপি পরিবারের পক্ষ থেকে আজকে দোয়া এবং শুভেচ্ছা অনুষ্ঠানে সময় করে নেতৃবৃন্দ উপস্থিত অত্র এলাকার ভাই ও বোনেরা, আপনারা জানেন বাংলাদেশে যে কোনো ক্রাইসিসে কিন্তু একমাত্র জিয়া পরিবারই এগিয়ে আসে। আপনারা দেখেন স্বাধীনতা যুদ্ধের সময় যে স্বাধীনতা ঘোষণা এটা কিন্তু রাজনীতির নেতৃবৃন্দের দেওয়ার কথা ছিল। যখন পাক হানাদার বাহিনী ৭১-এর ২৫শে মার্চ বাংলাদেশের সাধারণ মানুষের উপরে নির্বাচন শুরু করল, বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ কিন্তু হঠাৎ কি করবে এই ভাবছিল না। তখন কিন্তু সিদ্ধান্ত নেওয়া করেছিল রাজনৈতিক নেতৃবৃন্দের, কিন্তু তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দ মধ্যে প্রধান দল ছিল আওয়ামী লীগের প্রধান শেখ মুজিবুর রহমান নিজের স্বইচ্ছায় পাক হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন, আর বাকি সকল নেতারা ভারতে পালিয়ে গেলেন। বাংলাদেশের মানুষ কিন্তু দিশারা হয়ে গেল। তখন কিন্তু এই জাতিকে পথ দেখালেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তিনি একজন মেজর, তিনি কিন্তু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন, বাংলাদেশের মানুষকে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আহ্বান করলেন, যুদ্ধ করলেন, দেশ স্বাধীন করলেন। তিনি আবার তার কর্মজীবনে ফিরে গেলেন। পরবর্তী পর্যায়ে দেখুন, যখন বাংলাদেশে গণতন্ত্র হত্যা করল হোসেন মোহাম্মদ এরশাদ, বাংলাদেশের মানুষ তখন গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য ব্যস্ত। তখন কিন্তু আবার এদেশে হাল ধরলেন দেশ বেগম খালেদা জিয়া। তিনি বাংলাদেশে ছাত্র সমাজকে, যুব সমাজকে, আপামর জনগণকে সাথে নিয়ে দীর্ঘ ৯ বছর এই স্বৈরাচারের সাথে আন্দোলন সংগ্রাম করলেন, আবার মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিলেন। পরবর্তী পর্যায়ে আবার যখন সর্বশেষ দেশে শেখ হাসিনা যখন বাংলাদেশের মানুষের গণতন্ত্র হত্যা করল, এদেশে গণতন্ত্র হত্যা করে ভারত হয়নি, এদেশে ভূমির রাজত্ব কায়েম করলেন, এদেশে মানুষের ভোটে অধিকারটা হরণ করলেন। তখন কিন্তু আবার নেতৃত্বে হাত ধরলেন তারেক রহমান। তিনি বাংলাদেশের গ্রামে গঞ্জে বাংলাদেশের ছাত্র সমাজকে, যুব সমাজকে, শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে তিনি আন্দোলন সংগ্রাম করার জন্য আহ্বান করলেন। তারেক রহমানের আহ্বানে বাংলাদেশের শিক্ষক সমাজ, আইনজীবী সমাজ, পেশাজীবী সংগঠন, ছাত্র, যুবক সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে তারা এই ফ্যাসিস্টকে দেশ থেকে বিতাড়িত করেছে। অর্থাৎ বাংলাদেশে যে কোনো ক্রাইসিসে একমাত্র জিয়া পরিবারই কিন্তু এগিয়ে আসেন। আজকে একটি নির্বাচন সরকার প্রতিষ্ঠিত হচ্ছে, আজকে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি পুনর্গঠিত হয়েছে, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু আজকে নতুন করে খালেদা ভূতেরা আজকে এই সরকারের বিরুদ্ধে, এই গণতন্ত্রের বিরুদ্ধে নতুন করে চক্রান্ত করছেন, ষড়যন্ত্র করছেন। আপনারা তাকে দেখুন, আজকে বিভিন্ন ইস্যুতে আজকে এই স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশের জন্য হত্যা করার জন্য আজকে চেষ্টা করছে, আজকে ষড়যন্ত্র করছে। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার করতে হবে, আমরা বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের শ্রমিক সমাজ আজকে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ করে আজকে সকল চক্রান্ত, সকল ষড়যন্ত্র আমরা প্রতিহত করে এদেশকে মাথা উঁচু করে তারা দেশে যাবো এবং তারেক রহমানের নেতৃত্বে এদেশকে বিশ্বের বাজারে একটি উন্নতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলব, সেই শপথ দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
যারা সংক্রমণের মন বৃদ্ধি করছে, এ আল্লাহ কষ্ট করে, এ আল্লাহ যারা ইয়া করছে তাদের কবুল করো আল্লাহ।